হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। কিন্তু চলে এলাম মানে একদমই একটা যেরকম আমার কাছে ছিল, সবসময় তো বললাম না পাই না, এটা একদম রাফ টাইপের। দেখো রকটা আর অড সাইজ একদম, তো বোথ সাইডটাই এইরকম টাইপেরই আছে আর কি। তো তার মধ্যেই আমাকে মানে পেন্টিং করে নিতে হবে। তো এই সাইডটাতে আমি পেন্টিংটা করে নেবো, স্টার্ট করছি আর কি। তাহলে তো চলো তাহলে দেখা যাক কি পেন্টিং মানে করা যায় আর কি রাখা যায় আজকে পেন্টিংটা। তো বললাম যে একদমই রাফ টাইপের রকটা, আর মানে এটার ওপরই পেন্টিংটা করে নেবো, কারণ আমার এটাই আছে আর কি এখন আপাতত। তো সেই জন্য এটার ওপরই পেন্টিংটা আমি করব। তো এই জন্য ব্ল্যাক আর হোয়াইট কালারগুলো তো লাগে তো সবসময় প্রায়, তো একটু নিয়ে নিলাম এখানে। তো এটা দিয়ে আমি স্টার্ট করবো। এই যে এখানে ইয়েলো কালারটাও নিয়েছি এইরকমভাবে, তো এটা দিয়ে আমি স্টার্ট করে নিই। চলো তাহলে। তো আর একটু পার্পেল কালারটাও আমি একটু নিয়ে নেবো। তো এইটাও একটা সানসেটের ওপর পেন্টিংটা রাখবো। তো এই যে রকটা বললাম যে একদমই রাফ টাইপের এরকম, তো ওর উপরেই আমি পেন্টিংটা স্টার্ট করছি। দেখো ওই যে রেড পার্পেল এই কালারগুলো আমার ব্রাশে অলরেডি রেড কালারটা লেগেছিলো, তো তার মধ্যেই আমি একটু এই পার্পেল দিয়ে নিচ্ছি। তো বলছি যে রকটা পুরো ওই অড সাইজের আর অনেকটাই মানে রাফ আর কি, তো তার উপরে আমি পেন্টিংটা করব। তো এরকমভাবে আমি করে নিচ্ছি। দেখো আর বলবো যে প্লিজ আমারটাও একটু দেখে দিও, কারণ আমি যাদেরটা দেখি কিন্তু তাদেরটা ভালো করে দেখে তারপরে কিন্তু আমি লাইক দিয়ে কমেন্টস করি। তো আমি কোনোদিনও স্প্যাম কমেন্ট করি না, তো সেই জন্য আমি বলবো যে আমারটাও আশা করবো যে তোমরা দেখে দেবে আর কি। তো আমি 2-4 জন যাদেরই দেখি না কেন আমি দেখে ভালো করে তবেই তো কমেন্টটা করি। তো এই যে এখানটা দেখো কালার কম্বিনেশানটা এরকম। তো এই যে বলছি এটা ওটা সানসেটের ওপর রাখছি, যে ওপরের দিকের পোর্শনটাতে না আমি একটু পার্পেল কালার ইউজ করেছি। তো তারপরে এটা যেহেতু সানসেটের ওপরে করছি এটাও, তো এইখানটায় আমি ওই যে অরেঞ্জ ইয়েলো এই কালারগুলো আমি দিয়ে নিচ্ছি, যাতে সানসেটের একটা ব্যাপারটা সুন্দর হয়। তো এইরকমভাবে করে নিচ্ছি। আর না এই যে বলছি যে পুরোটাই রকটা যদি সেরকমভাবে কভার করতে হয়, মানে পুরোটা ওপর টুকরোগুলো ভালো করে নিলে রাফ রক, তো তাহলে কিন্তু ভালো হবে আর কি। রাফ আছে কিন্তু কালার দিয়ে একটু ভালো করে একটু স্মুথ করে নিতে হবে। না কী হয় ব্রাশগুলো না সঙ্গে সঙ্গে ইউজ করে না সঙ্গে সঙ্গেই ধুতে হয়, না হলে না পুরো শক্ত হয়ে যায়। যেহেতু অ্যাক্রিলিক পেন্ট, তা আমার না ধুতেই একদমই ভুলে যাই, আর সেই জন্য ব্রাশগুলো সব ড্যামেজ হয়ে যায়। তো এই যে দেখো এখানটা আমি একটু বেশি করে ইয়েলো কালার ইউজ করছি। বলছি আমি এখানটা আমি একটা বড় করে স্নান করবো, সানসেটে সিনারি করছি আমি। এটা রকের ওপরেই আমি সানসেটের সিনারিটা করে নেব। তো সেই জন্য আমি এখানটা হলো অরেঞ্জ এই কালারগুলো ইউজ করছি বেশি করে। তো এই যে এখানটায় আমি বেশ সুন্দর করে ইয়েলো কালারটা ইউজ করে নিচ্ছি নিচের দিকে পড়ছে, যেহেতু বলছি এটা একটা সানসেট সিনারির উপরেই আমি রাখছি। তো ডেজার্ট সানসেট, তো দেখো নিচের দিকটা তো আমি এইরকমভাবে একটু ব্রাউন কালারের মতন একটু দিয়ে নিচ্ছি, যেহেতু এটা বলছি ডেজার্ট সানসেট, ওই যে ডেজার্টের লেয়ারগুলো বোঝানোর জন্য। আর এখানে ব্ল্যাক কালারও আমি ইউজ করবো আর কি, ব্ল্যাক ব্রাউন দিয়ে এরকমভাবে করে নিচ্ছি একটু আর কি।
তো ভালো করে এই যে ব্ল্যাক ব্রাউন কালারটা দিয়ে ভালো করে করে নিতে হবে, যাতে দেখতে ভালো লাগার ব্যাপারটাও তো থাকে একটা, মানে শুধু রিয়েলিস্টিক হলেও হবে না, একটু দেখতে যাতে ভালো হয় সেই ব্যাপারটা রাখলে এগুলো পেপার ওয়েট হিসাবে আবার হোম ডেকোরেশন পারপাসেও ইউজ করা যাবে আর কি। তো আমি না ব্ল্যাকটা একটু ভালো করে ডিপ ইয়েলোর সাথে ব্ল্যাকের কালার কম্বিনেশানটা বেশ ভালো যায়। বলছি যে এটা ডেজার্ট সানসেট করছি, তো দেখা যাক এখানটায় আমি একটু ক্যামেল করে নেব এখানে, দেখি যে স্টোরিতে কীরকমভাবে করা যায় একটা ছোটো মতো। যেহেতু বললাম যে রকটা রাফ আছে, ওর মধ্যে করাটা কিন্তু একটু টাফই, মানে রাফ রক থাকলে না ব্রাশগুলো ঠিকঠাক চলতে চায় না, সেটাও একটা ব্যাপার আর কি। তো একটা ক্যামেল মোটামুটি ভাবে ছোট সাইজের একটু করে নিচ্ছি একটা। তো একটা দেখো ছোটো সাইজের ক্যামেল করে নিয়েছি, রকটা যদিও বলছিলাম রাফ, তো তার মধ্যে একটা মোটামুটি করেছি একটা ক্যামেল। আর না এইদিকে একটু একটা এখানটায় না একটা ওই যে ডেজার্টের ট্রিগুলো যেগুলো হয় ওগুলো একটা করে নিচ্ছি আর কি, ওই যে ফ্র্যাঙ্কিনসেন্স টাইপের ট্রিগুলো বা এমনি ডেজার্টে ক্যাকটাস তো থাকেই, তো ক্যাকটাস যে থাকে, ক্যাকটাস ছাড়াও বিভিন্ন রকম থাকে, তো সেরকম আর কি ক্যাকটাস তো করছি, এই যে ক্যাকটাস করে নিচ্ছি। ক্যাকটাস তো ডেজার্টে থাকেই, তো তাছাড়াও কিন্তু ওই যে ক্যাকটাসই আমি করে নিচ্ছি আর কি, এটাও একটা ক্যাকটাসই করে নিই, কারণ ওই যে ডেজার্টের ট্রি হয় বিভিন্ন রকম, ছোটো ছোটো বুসি ট্রিও থাকে আর অন্য রকমও থাকে। একটা বড় সাইজের বেশ আমি ক্যাকটাস করে নিচ্ছি এখানে দেখো। তো বলবো যে ক্যাকটাসের মাথার ওপরও না কিন্তু ফ্লাওয়ার টাইপের হয়, তো ওই যে আমি একটু রেড নিয়ে এর মাথাদের উপরে একটু এদেরও দেখবে ফ্লাওয়ার হয়, কাটার উপর মধ্যেও ফ্লাওয়ার হয়, তো এই যে ক্যাকটাসটাকে একটু ঠিকঠাক করি। তো এরকমভাবে আমি ক্যাকটাস করে নিচ্ছি, তো ঠিকঠাক করে একটু ডিপ করে নিই, আর একটু না ওই যে একটু বেশি সরু ব্রাশ দিয়ে একটু ভালো হবে। তো এরকমভাবে আমি ক্যাকটাস করে নিলাম, দেখো এই যে একটু জুম করে দেখা, এই যে ক্যাকটাস করেছি আর একটা ক্যামেল করেছি। তো ডেজার্ট সানসেট সিনারি আমি একটা করে নিচ্ছি, এটা যেটা তো এই যে বললাম যে ক্যাকটাস করছি এখানে, তো ক্যাকটাসটা করেছি, তো একটু গ্রিনের টাচও আমি ভাবছি দিয়ে দিই, একদম ব্ল্যাক না দিয়ে। তো ওই যে ক্যাকটাস করে নিলাম, আর না নিচের দিকে না দেখবে ডেজার্টেও বুসি টাইপের একটু গ্রাস টাইপের ছোটো ঝুপি টাইপের, মানে এই যে বুসি গ্রাস গাছ এগুলো থাকে, তো আমি ওই রকমই কিছু একটু করে নিলাম। ওই যে তো একটা ক্যামেল আর ওই যে সানসেটের সান করেছি, তো এবারে একটু ফাইনাল টাচ দিতে হবে মনে হচ্ছে, তো দেখা যাক যেখানে একটু ফাইনাল টাচ, ওই যে সানসেটের সানটা ঠিক হলো কিনা দেখে নিতে হবে। ওই যে ক্যামেল করলাম, একটা সানসেটের সান করলাম, একটু
ঠিকঠাক করে নিচ্ছি। তো তারপরেই আর বেশি কিছু করার নেই। তো এই যে ডেজার্ট সানসেট একটা করে নিয়েছি, চলো সাজালে কেমন লাগে দেখে নিই তাহলে। তো এই যে হয়েছে আমার এগুলো, একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। রক পেন্টিংটা করলাম, দেখো এখানে রেখেছি। আর একটা পুরো মানে আপসাইক্লিং করে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। এটা পেপার ওয়েট হিসেবে বা হোম ডেকোর হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। তো দেখতে খারাপ লাগছে না, একটা অর্ডিনারি রককে কিন্তু একটা বেশ সুন্দর একটা লুক দিয়ে দিলাম। হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।